7ই অক্টোবর আসলে দেখা গেছে যে এই আক্তার সাহেবের সহ তাদের যে যোদ্ধাগুলি ছিল প্রতি বছরই তারা অনুষ্ঠান আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে। অনেক সময় তারা গ্রেপ্তার হয়েছে, তারপর বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, জেলও খাটেছে। এইতে এখন এই জন্যে এই দেশ পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা আর্ট স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া এই কাজের সাথে যারা জড়িত ছিল, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আছেন, তারপর ইঞ্জিনিয়ার আছে কয়েকজন, তারা দিন রাত, আমি একদিন এসেছিলাম দেখি তারা রাতও কাজ করছে। মানে সর্বসাকুল্যভাবে তারা যত পরিমাণ উন্নত মানের মালামাল ব্যবহার করা যায় সেইগুলি করেছে। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এই ফলকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। আর সর্বশেষ এখানে মাননীয় 2 উপদেষ্টা আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মানে আমাদের তো জুলাই আগস্টে যেগুলো যারা শহীদ হয়েছে কিংবা যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, কিন্তু জুলাই আগস্টের পরবর্তীতে বিগত 15 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটার জন্য অতি সত্বর তৈরি করা হয়। আর সেই সাথে আবরার ফাহাদ সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আল্লাহ একজন শহীদের মর্যাদা দান করেন, এই বলে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।